বলেছেন আমার সম্প্রদায়ের সাথে সম্পর্ক যে রাখে না সে আমাদের দলভুক্ত নয়। সুতরাং যে মুসলমানের বাচ্চা 30 নাইট পালন করে সে মুসলমানের বাচ্চা নয়। জোরে বলুন ঠিক কিনা? 30 নাইট এখানে ছেলেমেয়েরা হোটেলে যায়, উদ্যানে যায়, পার্কে যায়, তারা দুনিয়ার অশ্লীলতা কাজ করে, অশ্লীল কাজগুলো করে। রাসূলের অনুসরণ করো না। আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বানি, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে, আমার নিয়মকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আর যে ব্যক্তি মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান? কথা বলুন না কেন? জান্নাতে যেতে চান? আপনারা সবাই জান্নাতে যেতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। সুতরাং রাসূলকে অনুসরণ করতে হবে। 30 নাইট এখানে অশ্লীলতা হয়, আমাদের সন্তানগুলো যায় কেন যায়? টিভি দেখে, মোবাইল দেখে। আজকে তো আপনারা ভাবতেছেন আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো হয়ে গেছে, হলে যায় না, নাটক দেখতে যায় না, কিন্তু মিনি হল, মিনি নাটক এই ছোট মোবাইলের মধ্যে অনেক আছে। এটা বিশ্বাস দেন? কারণ এই মোবাইলটা, একটি কথা বলি, মোবাইলের মধ্যে ছবি তোলা যায়, মোবাইলের মধ্যে গান তোলা যায়, মোবাইলে বুঝতে পারা। আমার মোবাইলে শুরু থেকে শেষ করে 8 GB মেমোরির মধ্যে, এমনকি ল্যাপটপে যত আমার জায়গা আছে সমস্ত জায়গা আমি চেষ্টা করেছি ইসলামিক জিনিস দিয়ে রাখার জন্য। আমি চেষ্টা করেছি আলেমদের ওয়াজ রাখার জন্য, চেষ্টা করেছি ইসলামিক গান রাখার জন্য। সুতরাং আপনার ছেলে এই ছবি দেখে আজকে হয়তো ভাবতেছেন আমি তো ভাবলাম এতটুকু একটা সন্তান তার মা স্কুলে গেছে, স্কুলে দেখে সন্তানকে আগে স্কুলে পাঠাতে, সন্তান স্কুলে নাই। কি ব্যাপার, আমার সন্তান স্কুলে নাই? সে সন্তানকে খুঁজতে গেল, খুঁজতে যায় দেখে তার সন্তান গেছে কবিতার দোকানে। সন্তানকে ধরে এই যে এখানে গেল, ওই কথা বলে না, কারণ এমনি এমনি আসি। এখন কবিতা বলে এখানে গেল, তো আপনার ছেলে এতটুকু প্লে করে না শিখতে পারে, দাঁতি করে নাই, এতটুকু সন্তান সে বলতেছে সে নাকি ওই কবিতার কাছে গেছে, সে প্রেম করবে, প্রেমের জন্য তাবিজ কিনতে গেছে। আমি তো হাসলাম কিছুক্ষণ, কারণ আমার এই পর্যন্ত এই বুদ্ধি হয় না, এই পর্যন্ত হাতে করে থাকতাম আমাকে কি সন্তান এতটুকু সন্তান বুঝে। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমার দেশের লোকজন বলে অমুকে লাইন করে বাড়ায় গেছে, অমুকে প্রেম করে বাড়ায় গেছে। আমি তো কিছু বুঝি না। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম বড়দেরকে লাইন করা কি, তখন বুঝবি না, এখন 9 উঠলে লাইন করে। আমি কি তাই মনে হয় আর 1 বছর 9 উঠে আমি লাইন করবো, তখন ভাবতাম এগুলো। এরপরে কিছুদিন গেল, যাওয়ার পর আমার এক বড় ভাইকে জিজ্ঞাসা করলাম তো ভাই প্রেম জিনিসটা কি, এটা আমি বুঝি না। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার বড় ভাই বলল প্রেম জিনিস হলো কি বলে, এই যে মেয়েদের নিয়ে স্কুলে ছাত্রীদের নিয়ে ঝালমুড়ি খাওয়া, এরপরে ওই কি জানি সিঙ্গারা টিঙ্গারা খাওয়া। তখন আমি বললাম তাই নাকি, ওই এদিকে। এখন একদিন যেহেতু আমার আব্বা আম্মা শিক্ষক, আব্বার এক ছাত্রী মনে হয় আমাকে খুব স্নেহ করতো, সবাই আদর করতো, সেইটা ঘুরে স্কুলে সবাই আদর করতো। একদিন আমাকে ঝালমুড়ি দিয়ে বলেছে বাকি ঝালমুড়ি খায় না। আমি না না, আমি তোমার সাথে প্রেম করবো না, আমি তোমার সাথে প্রেম করি আমার আব্বা আম্মা আমাকে মারিয়ে ফেলবো। অথচ তারা সবাই হাসলো। আমি বললাম এ কি অবস্থা, হাসি কে? আমি তো সত্যি কথা বললাম, আমার এই বুদ্ধিটা হয় নাই ক্লাস 8 পর্যন্ত প্রেম করতে হবে। প্রেম জিনিসটা কি ক্লাস 9-এ উঠে 10-এ উঠে কিছু কিছু ছেলেমেয়েদের সাথে থেকে বুঝলাম। আর আজকে ছোট ছোট গোলামান বুঝতে পারে যে কিভাবে প্রেম করতে হয়, কিভাবে কি করতে হয়। আমি তো অবাক হয়ে যাচ্ছি কেন হচ্ছে এগুলো। দূর সব আমাদের এই যে মোবাইল নিয়ে যায় সেই কম্পিউটারের দোকানে, কম্পিউটার নিয়ে বলে যে আমাকে 30 টাকা দিয়ে ছবি তুলে দেয়, অমুক খানের অমুক বই। আজকে বাংলাদেশটা ইন্ডিয়া হয়ে গেছে, স্টার জলসা, স্টার প্লাস। এরপরে যে সকল জিনিস আছে এগুলো দিয়ে ভরে যাচ্ছে সারা দেশ। আমি বলেছিলাম, নেপোলিয়ন বলেছিল যে আমাকে একটি শিক্ষিত বানাও, আমি একটা শিক্ষিত সমাজ দেবো। কিন্তু আমি আব্দুল্লাহ পাকে জাতির সম্মুখে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমাকে ভারতীয় চ্যালেঞ্জ বানাও, আমি একটি ঝগড়ামুক্ত সমাজ দেবো। সেগুলো বলেছিলাম, কারণ সমস্ত অশ্লীলতার মূল হচ্ছে এই চ্যানেলগুলো, এগুলো শেখানো হয়। আপনার সন্তানরা এই 10 বছর আগে তাকে একটা কাপড় কিনে না দিলে সে কি কোনোদিন ফার্স্ট হতে যাইতো? জোরে বলুন যাইতো? কিন্তু এখন একটা কাপড় না কিনে দিলে 7 থেকে লাভ পারে। আর ফার্স্টটা নাই গলার মধ্যে, বাবা মাকে হুমকি দেয়। এগুলো কই শিকার হয় জানেন? আমি আপনাকে কোনোদিন অনুরোধ করছি, পাপ হোক একটু পাপ করেন। আপনার ছেলে যে মোবাইলটা আছে আজকাল এই মোবাইল নেবেন, মোবাইল নিয়ে বলবেন তোমার বাবা তোমার মোবাইলটা দাও, তুমি কি দেখো আমার একটু দেখানো হয়ে যাবে। দেখবেন একটা ছেলে একটা মেয়ে কি সুন্দর নাচানাচি করতেছে, তারপর দেখবেন ছোট্ট একটা ছেলে মেয়ে কি করতেছে, একটু বড় হলো, ছেলেটা খুব গরিব, মেয়েটা খুব ধনী। মেয়েটা ধনী মেয়ে, এবার মেয়ের বাবা মেয়ের সাথে লাইন ফেলাইলো, মেয়েটা খুব পাগল। মেয়ের বাবা বলতেছে ওই ফকিরের কথা সাথে যেতে পারবি না। ছেলে বলে
আমি তাকে ছাড়া বাঁচবো না, মেয়ে বলে আমি তাকে ছাড়া বাঁচবো না, বাবা তাকে আটকে রাখে, মেয়ে বাবার ফ্যানের সাথে আত্মহত্যা করতে যায়, এগুলো শেখানো হয়। আর ওই মেয়েটা একদিন কি হলো দেখা গেল সে ওই ছেলের সঙ্গে বাড়ায় গেল, বাবা মার কথা শুনলো না। এই যে অশ্লীলতার মূল। আর কিছু বলবেন যাও খাস টানাইতে, কিছু বলবেন বাবা মার কথা শুনবো না, এগুলো সব শিখে মোবাইল থেকে। কারণ পোলাপান যাই শিখে, যাই দেখে তাই শিখে, আমরা দেখে দেখে শিখেছি। সুতরাং আপনার সন্তান থেকে, আপনার স্ত্রীর কাছ থেকে মোবাইলটা এক হয় যাবেন কম্পিউটার দোকান থেকে সুন্দর ইসলামিক গান, সুন্দর একটা নাম, সুন্দর ওয়াজ তুলে আনবেন, তুলে শোনাবেন। আপনার ঘরটা হয়তো বা কোনোদিন কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে একদিন সে কি হবে, একদিন হয়তোবা ওই সন্তানটা আল্লাহর ভয়ে নামাজ পড়তে যেতে পারে ওয়াজ শুনে। কি বলে ওয়াজ শুনে ভালো হয় না? আমি যখন ছোট ছিলাম ওই সময় আমার বাবা আমাকে নিয়ে যেত ওয়াজ মাহফিলে, আর আমার সমবয়সী বন্ধুদের তাদেরকে নিয়ে যেত যাত্রা দেখতে। এই কারণে আছে এই দশা। আমি অহংকার করি না, গর্ব করি না, আমি খুব দুঃখের সাথে বলি আমার বন্ধুরা এই কারণে, শুধু এই সমাজের কারণে আছে এই দশা। আজকে তারা ফোনে করতেছে, ফাইলে করতেছে, কেবল লেখাপড়া করতেছে, বিভিন্ন অশ্লীল কাজের সাথে জড়িত। আমি তাদের উদাত্ত আহ্বান জানাই, আমরা একসাথে ইসলামের কাজ করি, একসাথে জান্নাতে যেতে চাই, পিতামাতা সেবা করতে চাই। এক মা বৃদ্ধাশ্রম থেকে এক মা তার ছেলের কাছে, আমি চিঠিটা বলে শেষ করে দিচ্ছি। তৃতীয় রহমত হলো বাবা মা, হোমা জান্নাত যাওয়া না হোগা, তোমার বাবা মা হলো তোমার জান্নাত, তোমার জান্নাত। এই বাবা মার সাথে আমরা যারা ভালো ব্যবহার করি, আমরা করতে পারি না। বৃদ্ধাশ্রম থেকে এক মা তার ছেলের কাছে চিঠি লিখেছে, বাবারের সন্তান তুমি আমার সালাম, আমার মহব্বত নিও। বৃদ্ধাশ্রম 80 বছরের এক মহিলা ছেলের কাছে চিঠি লিখেছে, বাবা অনেকদিন ধরে তোমার সুনাম মুখ দেখি না, বাবা তোমাকে কতদিন ধরে দেখি না, জানি না তুমি কেমন আছো, আর আমি কিন্তু তোমাকে ছেড়ে খুব ভালো নেই, জানি না আমার জন্য তোমার মন কি কাঁদে নাকি কাঁদে না। অনেকদিন ধরে বৃদ্ধাশ্রমে আছি আমি, বাবা আমার খুব মন কাঁদে, তোমার মুখটা আমি দেখতে পারি না, কারণ একদিন তুমি আমাকে না দেখলে কাঁদতে, আমি ভুলে গেলে মা মা বলে কাঁদতে, আর আমি বলে না নিলে অস্বীকার করতে যেতে না, আর তোমাকে আমি দুধ খাওয়াই না। বাবা তুমি যখন তোমার বয়স যখন 7 বছর ছিল, মা চিঠি লিখেছে, বাবা তোমার বয়স যখন 7 বছর ছিল তখন তোমার আম গাছ থেকে পড়ে তোমার পাটা ভেঙে গিয়েছিল, আর সেই তোমার বাবার হাতের বলদটা বিক্রি করে তোমার জন্য ওই পা ভালো করেছে। আমি 3 দিন না খেয়ে, না ঘুমিয়ে, না গোসল করে তোমার জন্য কাটিয়েছি। বাবা তোমার সেই কথা কি মনে আছে? আর তোমার মাঝে মাঝে হাঁটুর ব্যথা হতো, সেই হাঁটুটা এখনো কি সেই ব্যথাটা ওঠে? মা কিন্তু বৃদ্ধাশ্রমে, মা সেবা করে না, ছেলে ভুলে গেছে, ছেলের কাছে চিঠি লিখেছে, বাবা আমার তো কিছু নাই, সব কিছু শেষ করে দিয়েছি, তুমি কি একসময় আমাকে ছাড়া কিছু বুঝতা না, তোমার মাথাটা আমি সারা রাত তোমার পাশে আমি ঘুমাইতাম, তুমি আমাকে ছাড়া ঘুমাইতে চাইতা না, তোমার মাথাটা ভুলিয়ে দিলে তুমি ঘুমাইতা। তুমি যখন ইউনিভার্সিটিতে পড়তা বাবা, তখন আমি তোমাকে আমার গলার হার, বিয়ের গয়নার হারটা বিক্রি করে আমি তোমাকে লেখাপড়া খরচ দিয়েছি। আজকে তোমার সেই কথাগুলো মনে আছে? আর হয়তো বা মনে থাকার কথা না, তুমি আজ বড় চাকরি করো, আর আমি বৃদ্ধাশ্রমে আছি, অনেক ভালোই আছি। বাবা তোমার মনটা তুমি খোঁজ খবর নিও, আর তোমার জন্য সবসময় দোয়া, তুমি যেন তোমাদের জন্য কোনোদিন এই বৃদ্ধাশ্রমে জায়গা না হয়, এটা অনেক কষ্টে। দেখেন মায়ের কোনো কুদোয়া দিচ্ছে না, মায়ের মন সবচেয়ে বেশি কাঁদে সন্তানের জন্য। আমরা কেন সেই এখান থেকে দূরে যাই? আমরা বলতে বলে পিতা মাতার অভিভাবক দেয় ইচ্ছা না, তোমরা পিতা মাতার সেবা করো। সুতরাং আমরা সবাই পিতা মাতার সেবা করবো, পিতা মাতার কথা মেনে চলবো। আমরা অনেক হাদিস জানি পিতা মাতা সম্পর্কে। একদিন একটা ওখানে এক জায়গায় এক সালিশ হলো, আমি সেখানে ছিলাম, এই ঘটনাটা আমি শেষ করে দিচ্ছি। ওই সালিশে আমি ছিলাম, এক ছেলে তার পিতাকে মারতে গেছে, তার স্ত্রী তার শাশুড়িকে সতীন বলেছে, এরপরে কি বলে অনেক পিতা অনেক কাজ করে, ছেলে ঘরে শুয়ে থাকে। বাবা মায়ের তার বিরুদ্ধে নালিশ করেছে, বিচারে রায় হলো ছেলেকে দুর্রা মারবে, ছেলেকে ওই যে কিছু লাঠি দিয়ে তাকে পিটাবে। কিন্তু লাঠি কেটে আনার পরে যে মা বললো এই সন্তানকে দরকার নাই, এই সন্তানের বিরুদ্ধে তো নালিশ, সেই মা লাঠি দেখে মা কাঁদে দিলেন, মা কান্দে, বাবা মা কান্দে, বিচারকের পা ধরলেন যে আমার ছেলের বদল যদি ছেলেকে মারতো, মনে হয় ওই লাঠির সামনে মা যায় দাঁড়াইতো, তো আমাকে মারা, ছেলেকে মারা দরকার নাই। দেখেন বাবা মা নালিশ করলো, বাবাকে মারতে গেল, সেই বাবা মা কাঁদে দিল শুধু লাঠি, শুধু করে লাঠি দেখে। আর দেখেন কি বাবা মা, এটাকে আমরা চিনি না, বৃদ্ধ হয়ে গেছে। আমার জন্য তো আমার বাবা বৃদ্ধ হচ্ছে, এটা কাকে দেয়? আমাকে দেয়।
আর যদি তারা খাইতো, আর যদি এটা পয়সা তারা নিজের জন্য ব্যয় করতো, তারা যদি ব্যাংকে জমা রাখতো, তাহলে একদিন আমাকে বলতে হতো না। এই ছেলের মায়, ছেলের মহব্বতে আমরা বুঝবো না, আমরা যারা যুবক আছে আমরা বুঝবো না আসলে ছেলেকে যে কি ভালোবাসা। কারণ এখনো পর্যন্ত আমরা 1 টাকা ইনকাম করি নাই, বুঝি না 1 টাকা ইনকাম করা থেকে কত কঠিন। কিন্তু যখন 1 টাকা ইনকাম করবো, কামাই করবো, তখন বোঝা যাবে কত কঠিন। যেদিন আমাদের সন্তান হবে সেদিন বুঝবো আসলে কত দাম। সুতরাং পিতামাতার সেবা করবো, নামাজ পড়বো, ইমানের সঙ্গে থাকবো। আর বক্তৃতাটা সুযোগ তো আমার সমাবেশী ছেলেরা আজকে হয়তো জানেন আমি আপনাদের সামনে লেখাপড়া করেছি, এখানে বড় হয়েছি, বেশি দিন ছিলাম না, শহরে থেকেছি। এখন ঢাকা কামরুল্লাহ কামিল মাদ্রাসায় লেখাপড়া করি। সবাই দোয়া করবেন যাতে এই দেশের একজন হক্কানি আলেম হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের জন্য প্রচারের জন্য আমাকে কবুল করেন। আর সবাই ঈমান আমলের সাথে থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।